অতএব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। আপনি তাওহীদ মানবেন, রিসালাত মানবেন না, আপনি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। কথা ঠিক কিনা? আপনি রিসালাত মানবেন, তাওহীদ মানবেন না, আপনি কখনোই পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। অতএব আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হইতে গেলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কি তাওহীদ এবং রিসালাত দুটেই আমাকে আপনাকে মানতে হবে। কথা ঠিক কিনা? শুধু মুখে মুখে না, অন্তরে অন্তরে। অতএব এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার পরিপূর্ণ ঈমানদার হইতে গেলে একজন পরিপূর্ণ ঈমানদার মুমিন ব্যক্তির সহবতে আমাকে আপনাকে যাইতে হবে। কথা ঠিক কিনা? যিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ট্রেনিং দেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং দেন, সকাল সন্ধ্যা কিভাবে এটার তালিম তালকিন কিভাবে আপনি করতে হবে, এটার জন্যই তো দূর দিছি মানিকগঞ্জ দরবার শরীফ। কথা ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে জপি, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছি, সুবহানাল্লাহ কইতাছি, আলহামদুলিল্লাহ কইতাছি, আল্লাহু আকবার কইতাছি, জিকির করতাছি, সওয়াব হইতাছে, কি হইতাছে? কলব পরিষ্কার হয় না। কি হয় না? কলব পরিষ্কার হয় না। সওয়াব কামাই করে এক জিনিস, কলব পরিষ্কার করা আরেক জিনিস। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মুখে মুখে বলতেছি, কি হইতাছে? সওয়াব হইতাছে। এটা পরিষ্কার হইতাছে না। যদি এটা যদি পরিষ্কার যদি হইতো, তাহলে কি আমার আপনার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হইতো, কোনো খারাপ কাজ হইতো? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি বলছে? নিশ্চয় নামাজি ব্যক্তিকে কি করে? খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজও করি, সুদও খাই, ঘুষও খাই, জিনা করি, ব্যবসায়ী করি, মিথ্যা সাক্ষী দেই, কত কিছু দাঙ্গা হাঙ্গামা ফেসাদ ফিতনা ফাসাদের মাঝে জড়ায় আছি। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি তাকবীর ওয়ালার সাথে, কামদে হইতাছে না। তার কারণ কি? আসল জায়গায় মাসুল এখনো দিতে পারি নাই। সুবহানাল্লাহ কইতাছি, আলহামদুলিল্লাহ কইতাছি, আবার সিগারেট টানতাছি, আছে না নাই? সুবহানাল্লাহ কইতাছি, আলহামদুলিল্লাহ কইতাছি, রাত্রে যা বারে বইয়া হুইস্কি বিয়ারও খাইতাছি, আছে না নাই? হ্যাঁ, অথচ দেখুন হাতের মাঝে তসবিহ হারা দিন আডে, রাত্রে যায় বারে বইয়া বইয়া বিয়ার খায়। এমন লোক আছে না নাই? বহু আছে। আপনাদের কারণ বাজার এলাকা নাই, আমাদের যাত্রাবাড়ি এলাকা বহু আছে। অতএব এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা কোন নিয়মে কোন সিস্টেমে কইলে কলব পরিষ্কার হইব, এটা জানা বোঝার দরকার আছে না নাই? এই জানা বোঝার জন্য দেখুন উস্তাদের দরকার, একজন পীর ও মুর্শিদের দরকার। কথা ঠিক কিনা? একজন হক্কানি কামিলে মুকাম্মেল পীর ও মুর্শিদের কাছে গেলে বাবা দেখায় যে সুবহানাল্লাহ কেমনে কইবা, আলহামদুলিল্লাহ কেমনে কইবা, আল্লাহু আকবার কেমনে কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে কইবা। কথা ঠিক কিনা? আমরা তো জিকির ঠিক মতো করি না, জিকির ঠিক মতো করি না। আপনি আল্লাহর চাকরি যদি না করেন, এই যে ভাইয়ের মুক্তার ভাইয়ের দোকানে আমি যদি চাকরি করি, মুক্তার ভাই কবে কি ভাই ওই কি হয়েছে, আপনি আমার পীর ভাই, মহব্বতের মানুষ, আপনাকে স্নেহ করি, আদর করি, ভালোবাসি, আসছেন 1 মাস বেড়ান, যা খাইতে মন চা তা আপনার খাওয়াবো, এটা কি মহব্বত? যখন ওনার ইষ্টা বয়া যাবো, ওনার দোকানে আমি একটা ইষ্টা যে কোনো পদে উনি চিন্তা করবো আপনাকে যে আমি চাকরি দিয়েছি, মাসে একটা টাকা দেবো না, যদি আপনি যদি কাজ না করেন আপনার আমি 1 কাপ চাও খাওয়াবো না। কথা ঠিক কিনা? ভাই হিসাবে সব খাওয়াবো, স্টাফ হিসাবে কাম না হইলে 1 কাপ চাও আপনারে খাওয়াবো না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাই করে না গো? হ্যাঁ, আমার আল্লাহ তাই করে? হাজিরা না দিল, কাম না করলে খাওয়াইনি, সূর্যের আলো দেয়নি, চন্দ্রের আলো দেয়নি, সবকিছু আকাশ বাতাস দিতেছেনি, আম ফল কাঁঠাল সবকিছু খাওয়াইতেছে। মনে করেন কাঁঠাল খাইতেছেন, আপনি আল্লাহর হুকুম মানেন না, সবার মুখে মিষ্টি লাগে, আপনার মুখে তিতা লাগে, পারতো না আল্লাহ করে দিতে? পারতো কিনা? যে যারা যারা আমার হুকুম মানে তাদের মুখে কি লাগবো? মিষ্টি লাগবো। যারা আমার হুকুম মানে না তাদের মুখে তিতা লাগবো। খাইতে পারবি না? পারবো কিনা? পারবো। নামাজের সময় হয়েছে, অটোমেটিক মনে করেন হাতটা কি করলো, এইভাবে কানের মাঝে ধরাইল, আল্লাহ ধরাই আমি টাইম না মসজিদের দিকে লয়ে গেল। আল্লাহ পারতো কিনা? পারতো না। নামাজের সময় হয়েছে, যেটা যায় না, যেটা আপোষে যায়, এটার জন্য মকুব, এটা আপোষ হইতেছে, যেটা যায় না কানের ধরাই আমি টানতে, নিজের কান নিজে ধরাইয়া লয়ে দিত। আর মাইছে দেখতো এটা নামাজ পড়ে না, এটা দেখ আল্লাহ কানে ধরে কানে নিতেছে, দেখ দেখ দেখ। আল্লাহকে আপনার অপমানিত করাইছে, লজ্জিত করাইছে, এমন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? করবেন না? করবেন না?
এত একজন ভালো আল্লাহ থিয়া আবার কই যা কি খুঁজেন? মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিন কথা মুখে মুখে জপবা আর দিলে দিলে খেয়াল করবা, আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখা দেখা রাখি, আল্লাহ পাক ডাকের জবাব দেখো, বান্দা তুমি আমারে বুলাও খাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে বলবা আর দিলে দিলে খেয়াল করবা বাবা, আল্লাহ বাদে কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবা, লা শব্দ ডান দিক থেকে উঠায়া ইলাহাতান একটা বাম্বুটি স্টোন বড় বড় না, ইল্লাল্লাহকে ঝাঁকি দেখেন লাগানোর চেষ্টা করবা, লাগবে না। এটা কোনো সাধনা না, এটা কি মহা সাধনা। সাধনার উপর একটা কি মহা সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যখন তুমি কলবে ঝাঁকি করে পড়াইবা আর দিলে দিলে খেয়াল করবা, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যখন জিকির করবা আর দিলে দিলে খেয়াল করবা, আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে কে আছে? আল্লাহ আছে, আল্লাহ আছে, খেয়াল করবা না আল্লাহ আছে, তার মানে আরো অনেক কিছু থাকতে পারে। আমার কলবে কোনো কিছুই নাই, আমার কলবে একমাত্র আল্লাহ আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আবার যখন জিকির করবা তখন খেয়াল করবা, প্রথম খেয়াল আমি আল্লাহর দিকে চাইয়া আছি, আল্লাহ আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহকে দেখা দেখা ডাকি, আল্লাহ তাকে জবাব দেয়া কয়, বান্দা তুমি আমারে বুলাও কা। এই নিয়মে এই সিস্টেমে জিকিরটা করতে পারবো আমরা? এখানেই করুম না ঘরে যাও করুম? হ্যাঁ, ঘরে যা করুম না? কইরা কয়দিন কইরা দেখেন। কেউ যদি রাস্তা যায়, যদি শালার ঘরে শালা, একটা কথার কথা বললাম, কেউ আবার কই না বুঝে না, একটা কথা বোঝানোর জন্য খারাপ ভাষা একটা গালি দিল, এই কথাটা হিট করে কিনা? হ্যাঁ, শালা ঘরে শালাটা কথা কইলো, এই কথাটার মাঝে যদি এত হিট থাকতে পারে, তাহলে আমার সুবহানাল্লাহ নামের মাঝে হিট নাই? আলহামদুলিল্লাহর মাঝে নাই? আল্লাহু আকবারের মাঝে নাই? লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নাই? তাহলে নিয়ত করতে পারি তো, এটা শুধু সব গুজারির ঘরে না, সকাল সন্ধ্যা বাসায় যায় ইনশাআল্লাহ তাআলা, যেখানে থাকি শুধু বাসায় না, হাঁটতে ফিরতে উযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে এই চিশতিয়া সাবরিয়াত তরিকার এই জিকিরটা করা যায়। কন্যা সুবহানাল্লাহ। উযু নাই, টুপি ছাড়া আন্দাজে অনুমানে জিকির চালিয়ে দেবেন, সমস্যা আছে? তাহলে সকাল সন্ধ্যা জিকিরটা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ এই আশিকদেরকে, পাগলদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, তোমার জাকিরিনদের খাতায় তাদের নাম উঠায় নাও। আমিন। হাত নামান।